শান্তির বন্যা বয়ে গেছে। যদি পৃথিবীতে বর্তমানে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য কোন রাষ্ট্র হয় একমাত্র আফগানিস্তান। তাহলে বোঝা গেল সরকারের পরিবর্তন দিয়ে হয় না, নেতার পরিবর্তন দিয়ে হয় না, নীতির পরিবর্তন দরকার। এই নীতিটা হলো ইসলামী নীতি। ইসলামী আইন ছাড়া কোনোদিন শান্তি আসবে না। এটা বোঝানোর জন্য আমি আপনাদের একটা উদাহরণ পেশ করি। মনে করেন আপনি চীন থেকে একটা মেশিন আমদানি করেছেন। এই মেশিনটা আপনি জীবনে কোনোদিন দেখেন নাই। মেশিনটা যখন বাংলাদেশে আপনি আনবেন, তো চীন সরকার আপনাকে বলছে, দেখো বাঙালি, এই মেশিনটা তো জীবনে কোনোদিন তুমি চালাও নাই। এই মেশিন যদি চালাতে হয় তো আমি চীন সরকার তোমাকে দুটো জিনিস দিব। এক নাম্বার একটা ক্যাটালগ। মনে করেন ইলেকট্রিক কোনো জিনিস কিনলে প্রত্যেকটা জিনিসের সাথে ছোট্ট একটা চটি বই দেয় না? কথা হয় না? একটা বই দেয় না? এই বইয়ের মধ্যে লেখা থাকে কিভাবে মেশিনটা চালাবেন, একটা চটি বই, এটার নাম হলো ক্যাটালগ। তো সেই চীন থেকে মেশিনটা যখন আপনি কিনলেন, চীন সরকার আপনাকে একটা ক্যাটালগ দিল। আর চীন সরকার বলল, দেখো মেশিনটা তো বড়, জীবনে কোনোদিন দেখো নাই, অভিজ্ঞতা সম্পন্ন লোক ছাড়া এটা চালানো যাবে না। শুধু বই দেখেই সব হয় না। যদি বই দেখে ডাক্তারি করা যেত তাহলে মেডিকেল কলেজের দরকার হতো না, প্র্যাকটিক্যালি শেখা দরকার। তো প্র্যাকটিক্যালি এই রাষ্ট্রটা, তুমি এই মেশিন কিভাবে চালাবা, তোমার জন্য আমি অভিজ্ঞতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার চীন দেশ থেকে বাংলাদেশে পাঠাবো। এই চীন থেকে যাওয়া অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার তোমার ক্যাটালগ দেখে দেখে মেশিন চালানোর ব্যবস্থা করে দিয়ে আসবে। ওই অনুযায়ী তুমি মেশিন চালাও, মেশিনটা সুন্দর করে চলবে। তবে দেখো বাঙালি, তোমরা তো একটু স্বাধীন চেতা, মানুষের ফুটাঙ্গিরি তোমরা দেখতে পারো না। তো বাংলাদেশে মেশিন নেওয়ার পর নিজের মন মতো মেশিন চালাতে যেও না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনি তো খুব ভদ্র মানুষের মতো চীন থেকে মেশিনটা বাংলাদেশে আনলেন। বাংলাদেশে আসার পর সকালবেলা চীনের ইঞ্জিনিয়ার চুংচাং ভুংবাং চায়না যখন কি আপনার মেশিন স্টার্ট দিতে গেছে, আপনিও ব্রাশ করতে করতে মেশিনের পাশে গিয়া দেখতেছেন চীনের মাতবার এসে, চীনের একজন ইঞ্জিনিয়ার এসে আপনার মেশিনের কাছে মাতবারি করে। আপনি তো জাতে বাঙালি, মেজাজ খারাপ, যে আমার পকেটের টাকা দিয়ে আমি মেশিন কিনছি, চীনের এই ইঞ্জিনিয়ারের ফুটাঙ্গিরি দেখবো না, এটা হবে না। হাতাটা গোছায় কানসা বরাবর মারছেন একটা থাপ্পড়, যা বেটা এখান থেকে ভাগ। ইঞ্জিনিয়ারকে ছড়ায় দিলেন। ক্যাটালগ যেটা সরকার দিয়েছিল এটা ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এখন আপনার কাছে নিয়ম নীতিমালা ক্যাটালগও নাই, ইঞ্জিনিয়ারও নাই, কিন্তু মেশিন তো চালানো লাগবে। কেমনে চালাবেন? তখন নিজের মন মতো যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছেন, যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিয়েছেন। এবার স্টার্ট দেন, মেশিনটা চলবে? কথা হয় না? চলবে? অথবা বৈদ্যুতিক তার আপনি জোড়া দিয়েছেন, যেটাকে প্লাসে দেওয়া দরকার ওটা মাইনাসে দিয়েছেন, মাইনাসেরটা প্লাসে দিয়েছেন, অথবা দুই তার একসাথে জোড়া দিয়েছেন। মেশিনটা থাকবে না ব্রাস্ট হবে? ব্রাস্ট হবে না। কারণ এই মেশিনটা যদি চালাতে হয় নিয়ম অনুযায়ী, ইঞ্জিনিয়ারের দিক নির্দেশনা অনুযায়ী মেশিন চালাও, নইলে তোমার মেশিন চলবে না। যদি দুনিয়ার ছোট্ট একটা মেশিন চালাতে আইন লাগে, দুনিয়ার একটা ছোট্ট মেশিন চালাতে যদি ইঞ্জিনিয়ার লাগে, আমি জানতে চাই এই পুরা বিশ্ব ভূখণ্ডটা বানানো কার? বলে না কার? তো যেই দুনিয়া আল্লাহ বানালেন সেই দুনিয়ার আইন লেলিন দিবে, কালমার্স দিবে, মাওসেদং আব্রাহাম লিঙ্কন ডক্টর কামাল কাউয়া কাদের দিবে? যেই দুনিয়াটা বানালেন আমার আল্লাহ, এই দুনিয়া নামক মেশিন বানানেওয়ালা আল্লাহর আইন যতদিন পর্যন্ত আপনি ফলো না করবেন এই দুনিয়া চলতে পারে না। এই কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন, সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আল্লাহ বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, তোমার ব্যক্তিগত জীবন এটা আমি আল্লাহর বানানো একটা মেশিন। বলেন তো আপনাকে আমাকে বানানেওয়ালাকে? তোমার পারিবারিক জীবন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমার পারিবারিক জীবন এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন। ও বান্দা, তোমার সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা, এই পুরা রাষ্ট্রটা আমি আল্লাহর বানানো একটা মেশিন। তোমার পুরা দুনিয়া নামক এই ভূখণ্ডটা আমি আল্লাহ আমার বানানো একটা মেশিন।
চীন সরকার ছোট্ট একটা মেশিন বানায়া দুইটা জিনিস যেমন দেয়, একটা ক্যাটালগ আর একটা ইঞ্জিনিয়ার, আমি আল্লাহ এই দুনিয়া নামক মেশিন বানায়া তদ্রূপ দুইটা জিনিস আমি তোমাদের কাছে দিলাম। এক নাম্বার, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ এই দুনিয়াটা কেমনে চালাইবা, এক নাম্বার ক্যাটালগ বানাইলাম, তোমাদের জন্য একটা ক্যাটালগ দিলাম, এই ক্যাটালগের নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন না। আর আরেকজন ইঞ্জিনিয়ার দিলাম, সেই ইঞ্জিনিয়ার হলেন নূর, মুহাম্মদ নামক একজন ইঞ্জিনিয়ার দিলাম। তার মানে গোটা পৃথিবীটা কেমনে চালাইবা, আমি আল্লাহ তোমাকে দুইটা জিনিস দিলাম, কোরআন নামক ক্যাটালগ, মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার। এক কথাই কোরআন এবং সুন্নাহ, এই দুইটা জিনিসকে ফলো কইরা যদি তোমার ব্যক্তিগত জীবন চালাও, তোমার ব্যক্তিগত জীবনটা সুন্দর করে চলবে। হয়তো তুমি বেশি টাকাওয়ালা হইবা না, কিন্তু জীবনের যে একটা স্বাদ, এই সুখটা তোমার অন্তরে থাকবে। কিন্তু আল্লাহর বিধানটা বাদ দিয়া সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, যৌতুকের টাকা, সরকারের লিপের গমের টাকা, চাইলের টাকা চুরি কইরা হারাম পন্থায় যদি জীবনের উপার্জিত সম্পত্তি কামাও, 10 তলা বিল্ডিং বানায়া ওই উপরের বিল্ডিং এর সর্ব উপরে এসি রুম বানায়া ওই রুমে তুমি ঘুমাইতে যেতে পারো, এসির বাতাস তোমার হাত পা ঠান্ডা করতে পারবে, কিন্তু মনের জ্বালা ঠান্ডা করতে পারবে না। একথা আল্লাহ সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা। ব্যক্তিগত জীবনটা যদি কোরআন সুন্নাহ বাদ দিয়া চালাও, তোমার ব্যক্তিগত জীবনটারে ফাইন্না লাহু মাঈশাতান দাকা, তোর ব্যক্তিগত জীবনটারে আমি আল্লাহ নরক বানায়া ছাড়বো। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র ব্যবস্থা কোরআনের আইন, নবীজির সুন্নাহর আইন বাদ দিয়া লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন আর জিয়া এরশাদ আর মুজিবের ডক্টর কামালদের বানানো এই সংবিধানের আইন দিয়া তোমার বাংলাদেশটা যদি চালাও, ডক্টর ইউনূসের মতো কোটি কোটি ইউনূস যদি আনো, এই দেশে শান্তি আসবে না। এই দেশের শান্তি আর প্রত্যেকটা সেক্টরকে যদি সংস্কার করতে হয়, প্রতিটা সেক্টরে ইসলামের আইন বাস্তবায়ন করা দরকার।